ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। আজকে আমি জানব আমি কে, আমার সত্য স্বরূপ কী। শ্রীমদ্ ভগবদ গীতাতেও অর্জুনকে ভগবান তার প্রথম পরিচয় দিয়েছে, হে অর্জুন তুমি কে। সমস্ত কোশ্চেনের শুনে অর্জুন বিষাদ যোগে, অর্থাৎ অর্জুনের সমস্ত মনোবিষাদের কথা শুনে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে তার সত্য স্বরূপের পরিচয় দিয়েছে, হে অর্জুন তুমি কে। আজকের মুরলিতেও অব্যক্ত বাণীতেও বাবা আমাদের প্রথম পার্টের পাক্কা করিয়েছেন যে আমি কে। তো আমি কে এটা জানা আর আমি কে এটা মানা নিশ্চয়ই বসিয়ে বুদ্ধিতে সেই স্বরূপে চলা। তো জানা আর আমি কে এটাকে মানা নিশ্চয়ই ব্যাট নাই, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো চলুন আমি সত্যিই কে, তার সত্য স্বরূপে টিকে থাকা, সেটাকে জানতে গেলে আমরা একটা ছোট্ট গল্পের মাধ্যমে বুঝি। এক রাজা ছিলেন যে রাজ্যে, সেই রাজ্য থেকে সেই রাজাকে বিতাড়িত করার জন্য কিছু সংখ্যক সৈন্য, অন্য রাজ্যের কিছু সৈন্য ঘোড়ায় করে সেই রাজার পিছনে ধাওয়া দিয়েছেন, তাকে তার রাজ্য থেকে বিতাড়িত করবে। সেই রাজা নিজের প্রাণ বাঁচানোর তাগিদে দৌড়ে যাচ্ছেন আর তার পিছনে ঘোড়া নিয়ে সেই সৈন্য ছুটছে তাকে তার রাজ্য থেকে বিতাড়িত করবে। খুব জোরে দৌড়াচ্ছে সে রাজা তার নিজের প্রাণ বাঁচানোর জন্য। পিছনের দিকে দেখছে সেই ঘোড়া আর সৈন্যরা ছুটছে আর সেও খুব জোরে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা অনেক দূরে, রাজ্য থেকে অনেক দূরে এক জঙ্গলে এসে পৌঁছে গেছে। তো সেই রাজাকে বিতাড়িত করে সৈন্যরা চলে গেলেন আর সেই রাজা প্রাণ বাঁচানোর তাগিদে ওই জঙ্গলে বসে আছেন। তো সারাদিন দৌড়াতে দৌড়াতে তার ক্ষুধা আর তৃষ্ণা, তার ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত শরীরে সে তার খিদে মেটানোর জন্য কিছু খাবার খুঁজছিলেন। তখন সে দেখল ওই জঙ্গলে একটা কুটিয়া রয়েছে, সেই কুটিয়াতে একটা বুড়ি মাতা বসে আছে। তাকে জিজ্ঞাসা করল, মা আমার খুব খিদে পেয়েছে, আমি খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত। তখন সেই বুড়ি মাতা বলছে, যা খাবার ছিল সবই খাওয়া হয়ে গেছে, এই চাল আর ডাল দিলাম, এটা ফুটিয়ে খাও। তখন সেই রাজা খুব কিছু খড়ি জোগাড় করে খুব কষ্ট করে চাল ডালটা দিয়ে হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়িতে ফুটিয়েছে, ফুটিয়ে একটা কলার পাতায় ঢেলেছে খাবে বলে। তো কলার পাতায় ঢেলে এক গ্রাস মুখে দিতে যাবে, তখনই একটা গরু বা মহিষ এসে বা কাক এসে সেই তাকে ধাক্কা দিল আর কি। একটা গরু এসে তাকে ধাক্কা দিল আর তার খাবারটা নিচে পড়ে গেল। তখন সে ক্ষুধার্ত অবস্থায় কি করবে, অনেক কষ্ট করে রান্না করার পরেও তার পেটে গেল না। সে চিন্তিত অবস্থায় খাবারটা দেখছে, দেখতে দেখতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তখন সে দেখে তার রাজ্যে তার বিছানায় শুয়ে আছে। তো সে খুব বিচলিত হলো, সারাদিনে চিন্তন করলো কোনটা সত্যি, আমি রাজা এই রাজ্যে আছি এটা সত্যি, না আমার কিছুই নেই যেটা আমি দেখলাম সেটা সত্যি। তার মন বিচলিত হচ্ছিল, কিছুতেই সে স্বস্তি শান্তি পাচ্ছিল না যে কোনটা সত্যি। সে রাজা, সেই জন্য তার রাজমহলে রাজসভায় অনেক গুরু পণ্ডিত মহাত্মা ঋষি মুনিদের ডাকলেন আর বললেন যে আমার মনে খুব অশান্তি চলছে, আমার মন কিছুতেই শান্ত হচ্ছে না, যে আমি কে, এটাকে যদি আমার কে সঠিকভাবে আমাকে জানিয়ে দেয়, পরিচয় দিয়ে দেয়, আমাকে অনুভূতিতে আনায়, আমাকে সঠিক শান্তিকেও অনুভব করায়, তার জন্য তাকে অনেক কিছু দেব আমি। তো একে একে ওই গুরু শান্ত মহাত্মা
বা ঋষি মুনি রাজপরিবারের রাজ্যে যত আছে বড় বড় মহাত্মা ঋষি মুনি তাদেরকে ডাকলেন রাজসভাতে। তো প্রত্যেকে একে একে করে বোঝাতে শুরু করলেন, বললেন, কিন্তু রাজার মনে কখনোই সন্তুষ্টি আসছে না। সত্য না জানার কারণে তার সঠিক শান্তি অনুভব হচ্ছে না কিছুতেই। তো সবাই একে একে ফেল করে যাচ্ছে রাজাকে যথার্থ সুখের অনুভূতি, শান্তির অনুভূতি করাতে পারছে না। তখন হঠাৎ করে একজন ব্যক্তি, যার বয়স 14-15 বছর হবে, ঘোরাতে ঘোরাতে তার শরীরটা টেরা বাঁকা, যার নাম অষ্টবক্র মুনি বলা হয়, সে ঘোরাতে ঘোরাতে আসছেন দূর থেকে। চেহারাটা টেরা বাঁকা, বেঁকে, মাজা বেঁকা আর পা খোড়া। তো ওইভাবে আসছে আর জোর করে চিৎকার করে বলছে, হে রাজন, হে রাজন, আমি তোমাকে শান্তির অনুভব করাবো, সঠিক খোঁজ আমি তোমাকে দেওয়াবো। তো তার চেহারা দেখে সমস্ত রাজ্যের যারা রাজসভায়, সমস্ত রাজসভায় যারা ছিলেন পণ্ডিত মহাত্মা, তারা হাসতে শুরু করলেন। রাজাও আশ্চর্য হয়ে একটু মৃদু হাসলেন। আর সেই অষ্টবক্র মুনি, যার চেহারা টেরা বাঁকা, সেও হা হো করে হাসতে শুরু করলেন। তখন সবাই আশ্চর্য হয়ে গেলেন। তো রাজা বলছে, তুমি হাসছো কেন? তখন বলছে, আপনারা হাসছেন কেন? তো রাজা সভায় ও ঋষিমুনিরা বলছেন যে এইটুকু বয়সে এইরম চেহারা, যাকে দেখে ভক্তি হচ্ছে না, সে কিনা রাজার আত্মসন্তুষ্টি করাবেন, এই জন্য আমরা হাসছি। তো তখন সেই অষ্টবক্র মুনি বলছে, সেই জন্য আমিও তো হাসছি, যে এত মণি, এত পণ্ডিত, এত রাজ ঋষিরাই সভাতে, বড় বড় রাজ ঋষিরাই সভাতে রয়েছেন, তারা কি দেখছেন? চামড়াকে দেখছেন, সেই জন্য আমি হাসছি। আমাকে না দেখে আমার চামড়াকে দেখছেন। তো তখন রাজা চুপ হয়ে গেল, রাজ্যসভা পুরো চুপ হয়ে গেল। রাজা বুঝতে পারলেন যে কথার মধ্যে দম আছে। তখন বললেন, তোমার কি চাই? তুমি যা চাও তোমাকে আমি তাই দেবো, কিন্তু আমার আত্মসন্তুষ্টি করাতে হবে। তখন সেই অষ্টবক্র মুনি বলছেন, অষ্টবক্রাজি বলছেন, আমি যা চাইবো তাই তোমাকে দিতে হবে। কিন্তু বলছে, যা চাইবে আমি তাই দেবো, এই রাজসভায় আমি দাঁড়িয়ে বলছি। রাজা বলছে ঠিক আছে, না প্রথমে কিন্তু আমাকে দিতে হবে, তারপরে তোমাকে আমি আত্মসন্তুষ্টি করাবো। বলল ঠিক আছে। তখন সেই বলছে, রাজা প্রথমে তোমার এই সিংহাসন চাই আমার। বলল ঠিক আছে। এই রাজত্বও আমার চাই। বলল ঠিক আছে, আমি সব দিয়ে দিলাম। তো রাজ সিংহাসন আর রাজত্ব দেওয়া মানেই স্ত্রী পুত্র রাজপরিবারের সৈন্য যাবতীয় সব কিছু কিন্তু আমার। বলল ঠিক আছে, দিয়ে দিলাম। তখন বলছে, তুমি তাহলে সিংহাসন থেকে নেমে এসো। তো রাজা তাই আসলো, সিংহাসন থেকে নেমে আসলো। বলছে, তুমি ওই রাজদরবারের বাইরে গিয়ে বসো, একদম যেখানে চটি খোলা আছে, সবার জুতো চপ্পল খুলে রেখে এসছে সেখানে। রাজা সেখানেই গিয়ে বসলো। বলল ঠিক আছে, আমি তাই বসবো, আমাকে আত্মসন্তুষ্টি করাও। তো ওই ঋষি অষ্টবক্র মুনি রাজা যেখানে ছিলেন তার থেকে অনেকটা দূরে কিছু এগিয়ে গেলেন, রাজমহলের অনেক দূরে এগিয়ে গেলেন, দিয়ে ওখান থেকে ডাকছে, রাজন, রাজন, তুমি শুনছো? রাজা আওয়াজ দিচ্ছে, হ্যাঁ অষ্টবক্রাজি আমি এখানে। আবার ডাকছেন, রাজন তুমি কি শুনতে পাচ্ছ? আমি ডাকছি। আর রাজা বলছে, হ্যাঁ ঋষি অষ্টবক্র মুনি আমি এখানে। তখন অষ্টবক্র মুনি বলছে, তুমি তো রাজা নও, তোমার তো কিছুই নেই, আমি তো রাজাকে ডাকছি। তোমার বুদ্ধিতে যে রাজা পান বসে আছে সেটাকেও তোমাকে ছাড়তে হবে, ওটাও ছাড়ো, তবে তুমি আত্মসন্তুষ্টি পাবে। তখন সেই রাজা ওই দরজার কোণায় বাইরে, মহলের বাইরে বসে বসে চিন্তা করছে যে আমার তো কিছুই নেই, আমি না রাজ্যের মালিক থাকলাম, না আমার স্ত্রী, না পুত্র, না রাজ সিংহাসন, আমার তো কিছুই নেই, না আমি রাজা পান যেটা আমি ভেতরে বসে আছি আটকে, সেটাও তো আমি নই, তাহলে আমি কে?
চিন্তা করতে 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 উনি ধ্যানস্থ হয়ে ওনার আত্মসাক্ষাৎকার হলো যে আমি কে, যে আমি তো নাই দেহ, নাই রূপ, না নাম, নাই পজিশন, আমার তো কিছু নেই, আমি কে। তখন রাজা ওইখান থেকেই চিৎকার করে বলছে, আমার যা পাওয়ার তা আমি পেয়ে গেছি, আমার যা পাওয়ার ছিল আমি তা পেয়ে গেছি। খুশিতে, আনন্দিতে, আত্মসন্তুষ্টিতে বলছে, আমার যা পাওয়ার ছিল হে মুনি, আমি তা পেয়ে গেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কে, এটাকে সঠিকভাবে জানতে আমার বুদ্ধিরূপী পাত্র থেকে সব কিছু ছাড়তে হবে। নাম, রোল, রূপ, পজিশন। আমি এক চৈতন্য শক্তি আত্মা, পবিত্র শুদ্ধ আত্মা। আমি এই দেহ নই, যেটা শ্রীমদ্ভাগবত গীতাতেও পাক্কা করিয়েছে। হে অর্জুন, তুমি কে? তো আমি আত্মা জানা আর আমি আত্মার স্বরূপে অনুভব করা, হার পরিস্থিতিতে আমি আত্মা, হাঁটতে চলতে ফিরতে আমি আত্মা, প্র্যাকটিস করে আত্মা বুদ্ধিতে বসিয়ে নেওয়া, তবেই তার আত্মসন্তুষ্টি লাভ হবে, তবেই সে সমস্ত সুখের অনুভব করবে। আচ্ছা, ওম শান্তি।